আপনি যদি শুকনা মরিচ নিয়ে স্টক ব্যবসা করতে চান তাহলে আপনাকে জানতে হবে কিভাবে সঠিক নিয়মে শুকনা মরিচ সংরক্ষণ করতে হয়। আপনি যদি সঠিক নিয়মে শুকনা মরিচ সংরক্ষণ করতে পারেন তাহলে আপনি সেই মরিচটা ভালো একটি মুনাফায় বিক্রি করতে পারবেন। আর যদি আপনি সঠিক নিয়মে শুকনা মরিচ সংরক্ষণ করতে না পারেন তাহলে আপনার সেই মরিচটা আপনি অ্যাকুরেট রাখতে পারবেন না, যে কোনো কারণবশত সেই মরিচটা নষ্ট হওয়ার একটি সম্ভাবনা রয়ে যায়, আর তখনই সেই মরিচ থেকে আপনার লস হওয়ার একটি সম্ভাবনা রয়ে যায়। তো যাই হোক, আপনি যখন শুকনা মরিচ ক্রয় করবেন স্টক করার জন্য, এখন আপনি মাঠ পর্যায় থেকেও ক্রয় করতে পারেন, আপনার নিজের উৎপাদনকৃত মরিচ হতে পারে, অর্থাৎ আপনি যেইখান থেকে যেইভাবেই শুকনা মরিচটা ক্রয় করে নিয়ে আসুন না কেন, আপনার গন্তব্যে যখন আপনি শুকনা মরিচগুলি ক্রয় করে নিয়ে আসবেন তখন আপনাকে নিজে সেই মরিচগুলি রোদ্রে দিতে হবে। তার মানে আপনার মরিচটা যদি একদম বেশি শুকানো থাকে তাহলে আপনাকে এক রোদ দিতে হবে, কম শুকানো থাকলে 2 রোদ 3 রোদ দিয়ে আপনাকে একদম মশমশা শুকনা করতে হবে। ঠিক আছে? আপনার মনে এখন প্রশ্ন আসতে পারে যে আমার মরিচ ঝনঝনা শুকনা থাকা সত্ত্বেও আমি কেন সেই মরিচটা আবার 1 রোদ দিব বা আরও 2 রোদ দিব, দিয়ে আরও কেন শুকাবো, তাই না? দেখুন, আপনি যখন এই মরিচটা সংরক্ষণ করতে যাবেন তখন আপনাকে ঢুপ করতে হবে, আর ওই ঢুপের ভিতরে যদি কোনোভাবে মরিচটা যদি ঝনঝনা না হয়ে একটুও যদি আপনার ড্যাম থাকে বা একটুও যদি তস থাকে তাহলে আপনার সেই মরিচটা ঢুপের মধ্যে ছত্রাক ধরে যাবে বা ছাতিয়ে যাবে, আর যখন ছাতিয়ে যাবে তখন আপনার সম্পূর্ণ বস্তার মরিচটা নষ্ট হয়ে যাবে। আর আপনি যখন একদম ঝনঝনা শুকনা করে তারপরে ঢুপের মধ্যে ভরবেন তখন আপনার মরিচগুলি ওই ঢুপের ভিতরে 6 মাস 1 বছর একদম শুকনা থাকবে এবং গরম একটি ভাবের মধ্যে থাকবে। আর এর জন্যই আপনার মরিচটা যত শুকনাই থাকুক না কেন তারপরেও রোদ্রে দিয়ে সেই মরিচটা একটু হিট দিয়ে তারপর আপনাকে ওই ঢুপের মধ্যে ভরতে হবে। এখন এই মরিচটা আপনি কি করবেন, প্লাস্টিকের ঢুপ বস্তা রয়েছে, আপনি যখন মরিচ ক্রয় করে নিয়ে আসবেন 10 মুন 20 মুন 100 মুন 50 মুন যেটাই হোক না কেন, সেই মরিচটা কিন্তু আপনি প্লাস্টিকের ঢুপ বস্তায় কিন্তু নিয়ে আসবেন, তাই না? তো সেই বস্তার মধ্যে আপনি করতে পারেন, অথবা আপনি নতুন করেও প্লাস্টিকের ঢুপ বস্তা ক্রয় করে আপনি ঢুপ করতে পারেন। এখন 1 মুনের 1.5 মুনের কিন্তু ঢুপ বস্তা রয়েছে, তো আমি বলবো যে আপনি 1 মুনের ঢুপ বস্তাটাই নিয়ে আসলে যথেষ্ট। তো যাই হোক, এখন 1 মুন সাইজের যে প্লাস্টিকের ঢুপ বস্তাটা রয়েছে এটা আপনি সর্বপ্রথম কালেক্ট করবেন। তার পাশাপাশি আমরা যেমন ওই হার্ডওয়্যারের দোকান থেকে আপনার পলিথিনের যে তিরপলটা ক্রয় করি, এই যে গজ হিসাবে রোল আকারে থাকে, গজ হিসাবে যে পলিথিনের যে রোলটা, এইটা আপনাকে ক্রয় করে নিয়ে আসতে হবে। আপনার মরিচের পরিমাণ যদি বেশি হয় তাহলে আপনি 1 রোল 2 রোল যতটুকু পরিমাণ অতটুকু আপনি ক্রয় করে নিয়ে আসবেন। এখন এই যে রোলের মধ্যে যে পলিথিনটা পেঁচানো থাকে এটা কিন্তু আপনার ওই পাইপ সিস্টেম, আপনারা একটু হাত দিয়ে দেখবেন যে আপনার ওটার পরত থাকে মানে 2টা, হ্যাঁ, মাঝখানে আপনার ওই পাইপ সিস্টেম আর কি, হ্যাঁ। তো এটাকে আপনি দেখা গেল যে আপনার ওই প্লাস্টিকের বস্তাটা যদি 5 ফিট উচ্চতা থাকে তাহলে আপনি ওই পলিটাও 5 ফিট লম্বা করে কাটবেন। এখন এই যে 5 ফিট যে আপনি পলিথিনটা কাটলেন এটা কিন্তু 2 মাথায় খোলা হয়ে গেল, তাই না? মানে 2 মাথা থেকেই খোলা। তো নিচের মাথাটা আপনি একদম মুট করে ওটা আপনি বাঁধতে পারেন। যখন আপনি বাঁধলেন তখন শুধুমাত্র উপরের মুখটা খোলা থাকলো, তাই না? এখন এই যে আপনি পলিথিনটা নিচের মাথাটা যে বাঁধলেন এটা এখন আপনি ওই ঢুপ বস্তা, প্লাস্টিকের যে ঢুপ বস্তাটা ওইটার নিচে নামিয়ে দিন। নামিয়ে দেওয়ার পরে এখন আপনি ওই যে মাঝখানে যেহেতু আপনি পলিথিনের যে ঢুপটা নামিয়ে দিলেন, এখন এটার মধ্যে আপনি এখন শুকনা মরিচ ভরা শুরু করেন। আপনি 1 মুন করে যদি ভরেন তাহলে আপনি 1 মুন মরিচ এখন আপনি ভরা শুরু করেন। তখন আপনি ওই পলিথিনের যে এক মাথা আপনি নিচে বেঁধেছিলেন, পরের মাথাটা তো খোলা, পরের মাথাটা আবার মুট করে বাঁধতে হবে মরিচটা ভরা হয়ে গেলে। বাঁধার পরে এখন আপনার প্লাস্টিকের আপনার বস্তার যে মুখটা রয়েছে সেটা আপনাকে সেলাই করে দিতে হবে। আপনি যদি বাঁধেন, যদি আপনার ফের আসে যেন আপনি বাঁধতে পারবেন মুট করে, তাহলে আপনি বাঁধলেন, অথবা আপনি সেলাই করে দিবেন। কিন্তু পলিথিনের যে মুখটা এটা কিন্তু আপনাকে বাঁধতে হবে, ওটা আবার সেলাই করা যাবে না, ঠিক আছে? এমনভাবে বাঁধতে হবে যাতে ওটার মধ্যে বাতাস না ঢুকতে পারে, ঠিক আছে? এভাবে যখন আপনার ওই মরিচটা সুন্দরভাবে কমপ্লিটলি ঢুপ করা হয়ে যাবে, এখন আপনার নির্ধারিত যে জায়গাটা আপনি যেখানে শুকনা মরিচটা সংরক্ষণ করে রাখবেন, যে ঘর বা গুদাম, হ্যাঁ, ওইখানে আপনার
ওই ফ্লোরের মধ্যে কিন্তু মরিচটা রাখা যাবে না। ওটা এখন মাটির ফ্লোর হোক অথবা পাকা ফ্লোর হোক, যেটাই হোক না কেন, আপনার ওই ফ্লোরের মধ্যে আপনাকে মাচা তৈরি করতে হবে। এখন আপনি যদি আপনার পার্মানেন্টভাবে যদি আপনি বিজনেসটা করেন, তাহলে আপনি দেখা গেলো যে জলচকির মতন আপনি মাচা বানিয়ে নিতে পারেন কাঠ দিয়ে, অথবা আপনি বাঁশ দিয়েও মাচা বানাতে পারেন। এক কথায় আপনার ফ্লোরের মধ্যে মরিচ রাখা যাবে না। তো মাচাটা আপনার দেখা গেলো যে 2 ফিট অথবা আপনি 3 ফিট এরকম উচ্চতা দিয়ে তারপরে আপনি সেই মাচার মধ্যে মরিচগুলি রাখবেন, যাতে নিচের যে ঠান্ডা ফ্লোরের যে ঠান্ডা এটা যাতে আপনার মরিচের বস্তার মধ্যে না লাগতে পারে। এখন উপরের দিকেও কিন্তু আপনাকে সতর্ক হতে হবে। উপরে যদি আপনার টিন থাকে, যে টিনের ঘর, তো টিনের প্রচুর পরিমাণ কিন্তু হিট রয়েছে। যখন আপনার রোদ লাগে তখন টিনটা কিন্তু অনেক গরম হয়। তো এই গরমটা আপনার সেই মরিচের উপরে কিন্তু লাগবে। আপনি যতই বস্তার মধ্যে ভরে তারপরে ওটা উঁচা করে স্টেক দিয়ে রাখেন না কেন একটার উপরে আরেকটা, তারপরেও কিন্তু সেই টিনের হিটটা আপনার সম্পূর্ণ ঘরের মধ্যে লাগতেছে। তাহলে ঘরের মধ্যে যখন লাগতেছে তখন আপনার মরিচের মধ্যেও লাগবে। আর যখন মরিচের মধ্যে অতিরিক্ত হিট লেগে যাবে তখন আপনার এই যে মরিচের যে কালারটা, যেমন আপনি টকটকা কালারের মরিচগুলি ক্রয় করে নিয়ে আসছিলেন, সেটা যে কোনো মরিচ হতে পারে, তাই না? তো এই টকটকা ভাবটা আপনার ধীরে ধীরে চলে যেতে থাকবে, নষ্ট হতে থাকবে এবং মরিচটা ডিসকালার হয়ে যাবে। তখন তো এই মরিচটা আপনি পার্টির কাছে তেমন একটা দাম পাবেন না। আপনি হাটে বিক্রি করেন, পার্টির কাছে বিক্রি করেন, আড়তে বিক্রি করেন, আপনি নিজে ভাঙিয়ে বিক্রি করেন, যেইভাবে হোক না কেন এই মরিচটা আপনি ভালো দাম পাবেন না। কারণ এই মরিচটা যে নিয়ে ভাঙাবে তার ওই মরিচটা রং হবে না, আপনার ডিপ কালার হবে। তাহলে সেই মরিচটা কেউ ক্রয় করবে না। আবার কেউ যদি আস্তা মরিচও বিক্রি করে তারপরেও এই মরিচটা কাস্টমার ক্রয় করবে না, কারণ লাল টকটকা না, তাই না? অতএব আপনাকে তাহলে কি করতে হবে, আপনার টিনের চালের ঘর যদি হয় তাহলে সেই ঘরটা অবশ্যই যাতে শ্যামাযুক্ত জায়গার মধ্যে থাকে, যাতে ওই ঘরের চালের উপরে আপনার কোনো গাছগাছালি আছে এরকম একটি শ্যামাযুক্ত যাতে থাকে। আর যদি ফ্ল্যাট রুম হয়, যে ফ্ল্যাট রুমের মধ্যে আপনি রাখতেছেন, তাহলে সেই ফ্ল্যাটের যে ছাদটা রয়েছে তার উপরে আরেকটা ফ্ল্যাট থাকতে হবে, আরেকটা ছাদ থাকতে হবে। এখন আপনি একতলা একটি ফাউন্ডেশনের ঘরের মধ্যে আপনি রাখলেন, ওই ছাদটাও কিন্তু হিউজ পরিমাণ গরম হয় গরমের সিজনে। তো তখন ওই ছাদের হিটে আপনার মরিচটা ধীরে ধীরে ডিপ কালার হতে থাকবে। বাট আমার কথা হচ্ছে যে সেই ঘরটা যদি ঠান্ডা থাকে, রোদ্রে হিটটা যদি না লাগে, তাহলে সবচাইতে বেটার হয়। তাহলে মরিচটা সুন্দর একটি আর্দ্রতার মধ্যে থাকতেছে, মরিচের যে ন্যাচারাল কালারটা যেভাবে আপনি ক্রয় করেছিলেন একদম সেই কালারটাই বছরব্যাপী আপনি ধরে রাখতে পারবেন বা থাকবে, ঠিক আছে? তো এই নিয়মে যদি আপনি শুকনা মরিচগুলি সুন্দরভাবে সংরক্ষণ করতে পারেন, তাহলে আপনি এই মরিচটা বিক্রি করার ক্ষেত্রেও 2 টাকা মুনাফা বেশি করতে পারবেন এবং আপনার মরিচগুলি সুন্দর থাকবে, কোনো প্রকার ক্ষয়ক্ষতি হবে না। আরেকটি বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করি, সেটি হচ্ছে যে এই মরিচের মধ্যে কিন্তু আপনার ইঁদুর লাগে। আপনাকে এটাও ইনশিওর করতে হবে যে আপনি যে ঘরটার মধ্যে মরিচটা রাখতেছেন সেখানে যাতে কোনোভাবেই ইঁদুর না ঢুকতে পারে, এটা ইনশিওর করতে হবে। কারণ ইঁদুর যদি লেগে যায় তাহলে আপনার মরিচ কিন্তু একদম 1 মাসের মধ্যে দেখা গেলো যে আপনার ইউজ পরিমাণ মরিচ কিন্তু নিয়ে চলে যাবে। 1 বস্তা মরিচে যদি খেয়ে ফেলে তাহলে তো আপনার 1 বস্তা মরিচ 1 মণ মরিচ, তাহলে 1 মণ মরিচই কিন্তু আপনার লস। এখন 1 মণ মরিচের দাম কত? 10,000 টাকা হতে পারে, 12,000 টাকাও হতে পারে, বা এর চেয়ে কম বেশি যেটাই হোক না কেন, এই টাকাটা তো আপনার লস হয়ে যাবে, তাই না? অতএব সমস্ত বিষয়ের পাশাপাশি আপনাকে ইঁদুরের বিষয়টাও সুন্দরভাবে আপনার ইনশিওর হতে হবে, ঠিক আছে? আপনারা যদি এই ভিডিও থেকে উপকৃত হন তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিবেন এবং তার পাশাপাশি এই শুকনা মরিচ সংরক্ষণের বিষয়ে আপনার যদি কোনো মতামত থাকে, যদি কোনো প্রশ্ন থাকে, যদি কোনো হেল্পের প্রয়োজন হয়, কিছু জানার থাকে, তাহলে অবশ্যই আমার এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাবেন। তাহলে আমি আপনাকে দ্রুততার সাথে হেল্প করার চেষ্টা করব, পরামর্শ দেওয়ার চেষ্টা করব। এবং ভিডিওটি আপনি শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দিতে পারেন এবং আপনার টাইমলাইনেও কিন্তু আপনি রেখে দিতে পারেন। আমার কথাগুলি যদি আপনি ভুলে যান তাহলে আপনার সেই টাইমলাইন থেকে আমার এই ভিডিওটি আপনি দ্বিতীয়বার দেখে সুন্দরভাবে সংরক্ষণ করে রাখতে পারবেন। এবং আপনি যদি আমার পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে আমার পাশেই থাকবেন। এই পেজের যে কোনো একটি ভিডিও আপনার বেকারত্ব দূর করে আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে, আপনার বিজনেস লাইফে একটি ভ্যালু অ্যাড করে দিতে পারে।